করছেন তথা রাজ্য সরকারের অভিষেক প্রফেসর ডক্টর মানিক স্যার তৎসঙ্গে আজকে মহাত্মা গান্ধীর জন্মশতবার্ষিকী উপলক্ষে 1969-এ এই যে প্রকল্পের সূচনা হয়েছিল, মাত্র 4 লক্ষ স্বেচ্ছাসেবী নিয়ে এই প্রকল্পের সূচনা হয় এবং বর্তমানে এর সংখ্যা প্রায় 42 লক্ষ। আমাদের ত্রিপুরাতে এটা শুরু হয়েছিল 1976 সনে এবং বর্তমানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে মাত্র 600 স্বেচ্ছাসেবী নিয়ে এটা শুরু হয়েছিল, এখন তার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 35,000 এবং এখানে যারা একাদশ শ্রেণীতে আছে 11th ক্লাস থেকে অনওয়ার্ডস 12 এবং কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা এই এনএসএসের যে কর্মসূচি সেই কর্মসূচিতে ওনারা যুক্ত আছেন। আমরা মোরাল সায়েন্সে পড়েছি ইউ আর বর্ন নট ফর ইউর সেলফ, ইউ আর বর্ন ফর আদার্স। এখানে সেইভাবেই এখানে আজকের যে মূল ব্রত এনএসএসের সেটা হচ্ছে নট মি বাট ইউ। এবং আমাদের সবাই সবসময় যারা মুনি ঋষিরা আমাদের ভারতবর্ষের যারা ছিলেন এই মন্ত্রেই কিন্তু ওনারা সবসময় আমাদের শিক্ষা দিয়েছেন। এবং আজকে এনএসএসের এখানে যারা যারা প্রাইজ পেয়েছেন সারা জীবন ওরা মনে রাখবেন যে ওনাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে কাজের কারণে তাদেরকে যে এখানে ফেলিসিটেশন দেওয়া হয়েছে এবং বিশেষ করে এই বয়সে মনে রাখার বিষয় এনএসএসের সবচেয়ে যে বিষয়, আমি আমার ছাত্রাবস্থায় আমি এনসিসি করেছি, খুব বেশি একটা ডিফারেন্স নয় এনএসএস আর এনসিসির মধ্যে। এটাই তো অভিভাবক যার নেতৃত্বে আমরা কাজ করে চলেছি রাজ্যকে আমাদের সুন্দর ত্রিপুরা তৈরি করার জন্য, আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, এক ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য এবং এই শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে গিয়ে আমাদের প্রতিটা ছাত্র প্রতিটা যুবককে সামনের দিকে এগিয়ে আসতে হবে। যেটা জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন যে আই এম ড্রিমিং অফ এন ইন্ডিয়া where the youths will play a pivotal role in all sector. আমি এমন একটা ভারতকে নিয়ে স্বপ্ন দেখি যে ভারতবর্ষে যুবকরা প্রতিটা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর আজকের যারা ছাত্র যারা এনএসএস এর সঙ্গে যুক্ত রয়েছে স্কুল লেভেলে, কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে, তারাই হচ্ছে আগামী দিনের যুবক। আর তারা যদি সঠিকভাবে মানসিকভাবে তৈরি না হয়, শারীরিকভাবে তাদের যদি বিকাশ না ঘটে, মানসিকভাবে যদি তাদের বিকাশ না ঘটে, মানব ধর্ম পালন করার মানসিকতা থেকে যদি তারা বিচ্যুত হয়, তবে তারা যুবক হয়েও আগামী দিনে সমাজকে সঠিক দিশা দেখাতে পারবে না। তাই আমার আহ্বান থাকবে যারা ছাত্র সমাজ আজকে তাদের মধ্যে এই যে সেবার মানসিকতা, এই সেবার মানসিকতা নিয়ে আগামী দিনে এগিয়ে গিয়ে রাজ্যের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলের পরেও আমাদের যে সমাজ রয়েছে সেই সমাজ ব্যবস্থাটাকে সুন্দর করার জন্য আমাদের সরকার যেটা আমরা ডাক দিয়েছি রাষ্ট্রপতি